আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে খুব সহজে একটি লোগো কপি করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিতেছি। এটি ওপেন হয়ে গেলে জাস্ট আমরা লোগোটি এখানে ওপেন করব। তো ওপেন করার জন্য জাস্ট আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে গিয়ে আমরা যে লোগোটি কপি করব সেই লোগোটি এখান থেকে ওপেন করতেছি। তো ইতিমধ্যে এটি ওপেন হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা এটা যদি লোগোটিকে ধরি তাহলে এখানে লোগোটি নড়াচড়া করতেছে। তো লোগোটি যাতে নড়াচড়া না করে এর জন্য জাস্ট আমরা এখান থেকে এটি সিলেক্ট করে নিয়ে Ctrl+2 দিতে পারি, এটি শর্টকাট কমান্ড। অথবা যদি আমরা চাই অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, তাহলে এটি আর লোগোটি নড়াচড়া করবে না। এখন আমরা জাস্ট লোগোটিকে সেম টু সেম এখানে ডিজাইন করব। তো এটি করার জন্য জাস্ট আমরা এখান থেকে শেপে যাব, শেপে গিয়ে জাস্ট আমরা এই গোল শেপটি নিব। গোল শেপটি নেওয়ার পরে এভাবে টান দেওয়ার পরে শিফট চেপে ধরবো। কিবোর্ডের শিফট চেপে ধরলে এটি দেখা গেছে গোল হবে। এরপরে জাস্ট আমরা এখানে ফিল কালারটি অফ করে দিব এবং স্ট্রোক কালারটিকে কালার দিব। এরপরে আমরা স্ট্রোক কালারটি এখান থেকে চাইলে বেড়ে দিতে পারি, তো এভাবে দিতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো সংখ্যা বাড়াই দিতে পারি। তো আমি এখানে 14 দিয়ে রাখলাম আপাতত। এরপরে জাস্ট আমরা এটাকে ছোট করে নিব। এটি ছোট করার জন্য অল্টার শিফট চেপে ধরে জাস্ট আমরা এভাবে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটি আমরা সাইডে রেখে দিব। এখন এই শেপটি ডিজাইন করা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এই মাঝখানের এই দুটি শেপ বানাবো। তো এটি বানানোর জন্য জাস্ট আমরা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে জাস্ট এখানে একটি ক্লিক দিব আর শেষে একটি ক্লিক দিব। এখন আমরা চাইলে স্ট্রোক কালারটি অফ করে রাখতে পারি। তো এরপরে আমরা এখানে একটি ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে এর মাথায় একটি ক্লিক দিলে এই ডিজাইনটি হয়ে গেছে। দেন পরেরটা করব। এর পরেরটি করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক রাইখা জাস্ট আমরা এটিকে উল্টে দিতে পারি। তো ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তো রিফ্লেক্ট করলে আরেকটি হয়ে যাবে। আমরা এখানে প্রিভিউ দেখতে পারি। তারপরে জাস্ট আমরা এখানে কপি। তো ইতিমধ্যে আরেকটি এখানে শেপ হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে কালার দেই, এখন আমরা এখানে এটা নিয়ে এসে বসাই দিব। তো এখানে দুটি শেপ অলরেডি হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে এর পাশে একটি স্ট্রোক আছে। এই স্ট্রোকটি বাড়ানোর জন্য জাস্ট আমরা এটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে জাস্ট আমরা এখানে স্ট্রোক কালারটি দিব। তো স্ট্রোক কালারটি আছে এখানে সাদা, জাস্ট আমরা এখানে সাদা কালার সিলেক্ট করে দিব। তো ইতিমধ্যে দুটি শেপ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই লোগোটিকে এখানে নিয়ে এসে বসাবো এবং স্ট্রোকটাকে বাড়াই দিব। তো স্ট্রোকটি বাড়া হয়ে গেছে। জাস্ট এখন যদি আমরা লোগোটি আলাদা করি, এখানে যে আলাদাভাবে রাখি, এটা যদি আমরা আলাদা রাখি, তো এখানে ফিল কালারটি দেওয়া হয় নাই। তো আমি ফিল কালারটি দিয়ে দিতেছি। তো বন্ধুরা দেখতেছেন যে লোগোটি সেম টু সেম করা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।